আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি এখন একটা নিউজ দিলে আরও বেশি অনেক ভালো হয়ে যাবেন। আপনারা আরও অনেক বেশি খুশি হয়ে যাবেন। তো আমাদের যে ভুল ধারণা ছিল, আসলে আমিও কিছু কানাচোদা বড় ভাইদের কথা শুনেই আপনাদেরকে আপডেটটা দিছিলাম। কিন্তু আসলে ভাই আমি যত এরকম মিস্টেক আর জীবনও করব না। কারো থেকে ভাই আর ওপিনিয়ন নিতে যাব না, কারোর থেকে কিছু শুনতে যাব না। আসলে নিজে অ্যানালাইসিস করছি। আসলে অ্যানালাইসিসটা কি আপনাকে বুঝাই। তো সবাই কিন্তু বলতেছে এখানে এয়ারড্রপ দিয়েছে। আসলে ভাই এয়ারড্রপ না রে ভাই, এটা কি? এটা আমি কালকে রাত্রে একটু যখন এটা নিয়ে ঘাটাঘাটি করছি পিক্সেল নিয়ে, এই বাংলাদেশে ইন্টারনেট না থাকার কারণে আমারও মিস্টেক হয়ে গেছে একটু। ভাই একটা বড় একটা চুনা খাইছি, ঠিক আছে? আপনাকে জিনিসটা বুঝাই। এখানে যখন আপনি পিক্স হেয়ার টু ক্লেম, হ্যাঁ, এখানে জাস্ট ক্লিক করেন, এই যে এনএফটিটাতে নেক্সট দিবেন, তখন এই সুন্দর করে যে লেখাটা আছে এটা তো একটু পড়া উচিত ছিল ভাই। এটা তো একটু পড়েন ভাই, মানে কী লিখছে? বেসড অন ইউর অ্যাক্টিভিটি ইনসাইড পিক্সেল ট্যাব ইউ আর চোজেন অ্যান আর্লি অ্যাডপ্টার। তুমি এখানে জাস্ট র্যান্ডমলি মানুষকে দিতেছে, আর যারা কাজ করছে এখানে দুইটাই অ্যাডপ্ট দেওয়া হয়েছে। এটা আর্লি অ্যাডপ্টার, নাম শুনলেই তো বোঝা যায় ভাই। জাস্ট এটা আর্লি একটা রিওয়ার্ড দিছে তোমাকে। এটার যে এতদিন যে তুমি কাজ করছো সেটা থেকে তোমার কোনো এখন পর্যন্ত কোনো পেমেন্ট দেয় নাই ভাই। এটা আমরা বুঝতে ভুল করছি ভাই। সবাই উল্টা পিক্সেলকে গাইলাইতেছে ভাই, এটা হ্যাঁ, এটা স্ক্যাম করছে। আরে ভাই, এটা স্ক্যামের কিছুই না ভাই। এটা জাস্ট আমাদের একটু বুঝতে ভুল হয়েছে ভাই। এটা জিনিসটা কি তোমরা, আমিও ভাই বড় ভাইদের কথা শুনে, বিভিন্ন বড় ইউটিউবারদের তাদের কথা শুনে ভাই কেন যে এটা পোস্ট দিতে গেলাম, পরে বুঝছি আস্তে আস্তে। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। তো এটা আসলে বোঝার পর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আচ্ছা, পিক্সেল টাইপের কিছু আর্নিং কীভাবে বাড়াবেন সেটার ব্যাপারে ভিডিওর লাস্টে বলা হবে। তো আশা করি আপনারা এই জিনিসটা দেখে বুঝছেন, হ্যাঁ, যে আপনাদেরকে যে এই যে আপনারা যে এখান থেকে 191 মিলিয়ন, তারপর লেভেল, এগুলো সব বাড়াইতেছেন। এগুলোর উপরে পেমেন্ট কেমনে দেন বুঝবেন কেমনে? যখন রিওয়ার্ডে যাবেন, হ্যাঁ, আপনার ডেইলি কম্বো কিন্তু এখনও চলতেছে। মানে কি, এখনও আপনার এখান থেকে অ্যাডপ্টার দেওয়া হয়নি। জাস্ট আর্লি অ্যাডপ্টার একটা ইভেন্ট ছিল, এক্সট্রা বোনাস ছিল। যারা পাইছেন তাদের জন্য ভালো, কিন্তু অতটাও ভালো না। স্টেক সিস্টেম করে দিছে, যার জন্য পেমেন্টটা খুব আস্তে পাওয়া যাবে। তো ওটা পাওয়া আর না পাওয়া একই। যারা হচ্ছে 10 লেভেল বা 9 লেভেলে থেকে যারা পেমেন্টটা নিছেন তার জন্য বেশি, বা 690 টোকেন নিছেন তার জন্য ওটা অনেক বেশি। কারণ আস্তে আস্তে যে পার্সেন্টেজ দেবে ওটা আপনারা সেল করতে পারবেন। তো ড্যাশবোর্ড দেখবেন, মানে এখনও ড্যাশবোর্ড দেখবেন এখন পিক্স টোকেন নামে একটা টোকেন আছে। ওইটাও এমন হইতে পারে ওইটাকে লিস্টেড করে দিতে পারে। আবার এমন হতে পারে কি, ওইটার বেসে আপনাকে পিক্সিফাই টোকেনটা দিবে। ওই যে ড্যাশবোর্ডে যে টোকেনটা আছে সেটা, ওইটা তো আছে। প্লাস হচ্ছে আপনারা যে এত কষ্ট করে যে 100 200 300 মিলিয়ন করে আপনারা যে এখানে ব্যালেন্সটা জমাচ্ছে, সেটার উপরে কি আপনার পেমেন্ট দিবে না? তাহলে এটা তো সিম্পল কথা ভাই, আমিও বুঝি নাই। সিম্পল কথা, আপনার তো এটার প্রতি কিছু না কিছু আপনার দিবে। আপনারও তো কোশ্চেন হবে যে হ্যাঁ, আমি এত কষ্ট করলাম, এত কী করলাম, তারপরে আমার এর বেসের উপর পেমেন্ট দেয় নাই। এটার উপর পেমেন্ট দিবে ভাই। মেইন এয়ারড্রপ এখন আসেই নাই। আমাদের চমক এটাই। এটার জন্য আমি ওয়েট করি। কালকে রাত্রে আমিও টেনশনে পড়ে গেলাম ভাই, কী দিল $10? এটা কোনো হলো? ওই টেলিগ্রাম প্রজেক্ট হলো যে $10 দিয়ে বসায় রাখছে? তো এই আসলে কিছুই না ভাই, এটা আমাদের ভুল ধারণা। এটাই জানার ছিল। আমাদের ভুল হয়েছে একটু, সবারই ভুল হয়েছে, আমার না শুধু। 90% ইউজারদেরই এটা বুঝতে ভুল হয়েছে। এটা আর্লি অ্যাডপ্টার ছিল, নট অ্যান এয়ার ড্রপ। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কী বলতে চাইছি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, যে এতটুকু ছিল না, আরেকটু আছে অবশ্যই। আরেকটা জিনিস, এটা হচ্ছে এক্সপ্লেন করে দিলাম যে এটা এয়ারড্রপটা যেটা দিছে 230 বা 25,000 যা দিছে এগুলো কি, এটা আর্লি অ্যাডপ্টার, নাথিং, নট রিয়েল এয়ারড্রপ। রিয়েল এয়ারড্রপ এখনও বাকি আছে ভাই। ওরা এখনও রিয়েল এয়ারড্রপটা এখনও দেয়ই নাই। ওয়েট করবো আমরা সেটার জন্য। আপনারা যত পারেন এখানে কয়েন জমাতে থাকেন। কেউ ভাই কাজ ছেড়ে দিয়েন না, মন খারাপ করেন না। ওটা কিছুই ছিল না, নাথিং এলস। ভুলে যান, যারা যারা জিরো ছিলেন তারা মনে করেন ভুল একটা স্বপ্ন দেখছেন, হ্যাঁ। তো আরেকটা কথা বলি, এখানে লেভেলের জন্য যেহেতু আমাদেরকে এই এয়ারড্রপটা দিছে, তো ভাইবেন না যে এই লেভেলটা আমরা বাড়াবো না। যেহেতু এয়ারড্রপ দিয়ে ফেলছে, লেভেলটা আপনার অবশ্যই বাড়াইতে হবে। কারণ বাড়াইলে কী প্রফিট হয় আপনারা দেখেন। আপনারা যখন এই যে 7 লেভেল থেকে 8 লেভেলে যাবেন, তখন যে ডেলি কম্বোর যে রিওয়ার্ডটা আছে, মনে করেন আপনি আজকে 2 মিলিয়ন করে ইয়া পান,
ডেলি কম্বো থেকে পান, তাই এখন 10% আরও বাড়বে, মানে 10% বা 5% বাড়বে বলতে, তার মানে আরও 1 মিলিয়ন বাড়বে, 3 মিলিয়ন করে দিবে, এরকম ডেলি কম্বোটি ইয়া হবে। তারপর ডেলি ইনকাম 4.4 মিলিয়ন, এটা আমার হয়ে যাবে 5.72 মিলিয়ন। মানে কি জানেন, আপনারা মনে করেন 24 ঘন্টায় আপনারা, এই যে আমি আমার যে ক্যালকুলেশন আছে এখানে ওরা ক্যালকুলেশন করে দিয়েছি, 24 ঘন্টায় আমি 4.4 মিলিয়ন কামাইতে পারি, এর বেশি কামাইতে পারি না। যখন আমার 8 লেভেল হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি এইটা থেকে, এই যে এটা থেকে 24 ঘন্টায় আমি 5.5 মিলিয়নের উপরে আর্ন করতে পারবো। তো লেভেলটা একটু কষ্ট করে বাড়ায় নেবেন, রেফার করবেন, একটু একটু ম্যাচগুলো খেলবেন, অবশ্যই এখানে লেভেলটা বাড়ায় নেবেন, যে বটের যে লেভেলটা আছে এটা বাড়ায় নেবেন, এটা বাড়ায় নিলে ভালো লেভেলের ম্যাচ জিতা যায়। প্লাস যে রিওয়ার্ডে যে স্পিনটা আছে এখানে 1-2 মিলিয়ন খরচ করে স্পিন করবেন, স্পিন করলে একটা স্পেশাল রিওয়ার্ড দিবে, বা ফাইটের কাজে লাগে এমন কোনো রিওয়ার্ডও দেয় মাঝে মাঝে, ওগুলো দিয়ে আপনারা ফাইট ইজিলি জিততে পারবেন। এভাবে জিতে লেভেলটা ইনক্রিজ করতে পারবেন, আর কোনো কিছু না। এভাবেই আপনারা পিক্সেল ভার্সে কাজ করতে থাকেন। তো রিয়েল ইয়ারড্রপের জন্য ওয়েট করেন ভাই, আর্লি ইয়ারড্রপটা নাথিং এলস ভাই, কিছুই ছিল না ওটা, ওটা জাস্ট ছোটো গিফট। সবাই স্ক্যাম স্ক্যাম বলতেছে ভাই, কি বুঝে ভাই স্ক্যাম বলতেছে মূর্খরা, কি আর বলবো ভাই, একটু অ্যানালাইসিস যদি আমি করতাম তাহলেই হয়ে যায়। আর মানুষের পাঁচের লোকে কিছু আজকে থেকে আর শুনবো না ভাই, আর সব রিয়েল নিউজগুলোই দেওয়ার চেষ্টা করবো। তো একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সেটাও আমি ক্লিয়ার করে দিলাম ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।